শ্রী রামকৃষ্ণ সংঘের বহুধা প্রসার ও পরিবৃদ্ধির মূলে শুদ্ধানন্দজির সাধনা ও ত্যাগের পরিসংখ্যান করা সত্যই দুঃসাধ্য। শুধু তাহাই নহে, তিনি ছিলেন যেন শ্রী রামকৃষ্ণ সংঘের জীবন্ত ইতিহাস। তাঁহারই পরিশ্রমের ফলে মিশনের ঢাকা কেন্দ্র স্থায়ী হয়েছে। ছোট বড় এমন আরও বহু কেন্দ্র প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাঁহারই প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হইয়াছে। রামকৃষ্ণ মিশন বলিতে শুদ্ধানন্দজি সত্যই বুঝিতেন শ্রী রামকৃষ্ণের মিশন বা শ্রী রামকৃষ্ণের প্রচার। মিশনের জনহিতকর সকল কর্মোদ্যমের একটিমাত্র উদ্দেশ্যই তিনি জানিতেন, শ্রী শ্রী ঠাকুরের মহিমা প্রচার। অন্যথায় কর্ম ভোগের কারণ হয়, যোগের নহে। ছোট বড় সকল কর্মে শুদ্ধানন্দের এই শ্রী রামকৃষ্ণ দৃষ্টি রামকৃষ্ণ মিশনের সাধু কর্মীদের কাছে একটি চিরকালের দিগদর্শন। মনে পড়ে একদা রামকৃষ্ণ মিশনের রেঙ্গুনস্থ তদানীন্তন বৃহৎ কর্মকেন্দ্র সেবাশ্রম পরিদর্শন করিয়া তিনি নীরব থাকিলে ওখানকার সাধু ব্রহ্মচারীরা উদ্বিগ্ন বোধ করিয়াছিলেন। মহারাজ, এখানকার এই হাসপাতাল, আমাদের কাজকর্ম সেবাদি দেখে আপনার কেমন লাগলো আমাদের খুব জানতে ইচ্ছা হয়। এইরকম জিজ্ঞাসিত হইলে শুদ্ধানন্দজি খুব আবেগ ভরে মন্তব্য করিয়াছিলেন, চমৎকার! তোমাদের এইসব কাজ যদি ঠিক ঠিক ঠাকুর স্বামীজির প্রচারের জন্যই হয়, তবে তার চেয়ে কল্যাণকর ভালো কাজ আর কি হতে পারে? কিছুক্ষণ মৌন থাকিয়া আবার বলিয়াছিলেন, দেখো, স্বামীজির কৃপায় তাঁর ঘনিষ্ঠ সাহচর্যে এসে আমি এইটুকুই বুঝেছি যে আমাদের সব কর্ম, তার রিলিফই হোক, স্কুল কলেজই হোক, বা ডাক্তারখানা হাসপাতালই হোক, অথবা বক্তৃতা দেওয়া, ক্লাস করা, যাই হোক, সবই হচ্ছে ভগবত উপাসনা, তাঁরই মহিমা প্রচার। মিশনের প্রত্যেকটি কাজের ভাব হচ্ছে শ্রী রামকৃষ্ণকে ব্যক্ত করা। লোকে যেন আমাদের কাজকর্ম দেখে আমাদের দিকে নয়, ঠাকুর স্বামীজির প্রতি আকৃষ্ট হয়। ঠাকুর স্বামীজিকে প্রকাশ করাই আমাদের জীবন, আমাদের রামকৃষ্ণ মিশন। আর তা যদি না হয়, তাহলে বাপু এইসব কাজ, তা যত বড়ই হোক আর যাই হোক, স্বামীজির কাজ নয়, ঠাকুরেরও মিশন নয়। সংঘ পরিচালনায়, বিশেষত শ্রী রামকৃষ্ণ সংঘের ন্যায় বিশাল ধর্ম সংস্থায় শুদ্ধানন্দজির ন্যায় স্থিতধী পুরুষের সুদক্ষ নেতৃত্ব ভাবী সংঘ নায়কগণের কাছে চিরদিনই স্মরণীয় ইতিহাস হইয়া থাকিবে। শুধু শ্রী রামকৃষ্ণ সংঘের অভ্যন্তরেই নহে, বাহিরেও উচ্চ আদর্শের পতাকাবাহী তদানীন্তন কলিকাতার একাধিক ধর্ম প্রতিষ্ঠানকে তিনি নানাভাবে শক্তি ও প্রেরণা যোগাইতেন। কলিকাতার এমনই একটি প্রতিষ্ঠানের জনৈক সঞ্চালককে লেখা শুদ্ধানন্দজির 16/5/1929 এক চিঠি হইতে কিছু অংশ এখানে উদ্ধৃতির যোগ্য। শুদ্ধানন্দজির পরিচালন দক্ষতার সঙ্গে সঙ্গে তাহার অনন্য সাধারণ দূরদর্শিতা ও বিশ্লেষণ শক্তির কিছু আভাস ইহাতে মিলিবে। বেলুর মঠ হইতে তিনি ওই পত্রে লিখিয়াছিলেন, মূল কথা এই, ভিতরের প্রীতি ভালোবাসা প্রভৃতির অভাব হইলে রিলিজিয়াস সোসাইটির ভিতরও এইসব আইন কানুন ভোটাভুটির ব্যাপার আসিয়া পড়ে। আসলে যে কারণে লোকে কোনো ধর্ম সমাজের সভ্য হয়, অর্থাৎ আত্মানো মোক্ষার্থং জগদ্ধিতায় চ, তাহা আর স্মরণ থাকে না। শ্রী শ্রী ঠাকুর আমাদের সকলের ভিতর সদ্বুদ্ধি দিন এবং কামিনী কাঞ্চন প্রভুত্ব স্পৃহা প্রভৃতির মোহ হইতে রক্ষা করুন। শুদ্ধানন্দজির এই সতর্কবাণী শুধু সেই যুগে নহে, সর্বকালের যে কোনো ধর্ম সংস্থার জন্যই সত্য। শুদ্ধানন্দজির স্বাস্থ্য কোনো কালেই তত সবল ছিল না। দীর্ঘকাল এক টানা পরিশ্রমে শরীর বড়ই ক্লান্ত হইয়া পড়িতেছিল। 1934 মার্চ অবশেষে অবসর মিলিল। বিরজানন্দজি সাধারণ সম্পাদকের দায়িত্বভার গ্রহণ করিলেন।
কিছুদিন নিরিবিলিতে থাকিয়া সাধন ভজনের জন্য মে মাসে হিমালয়ের কোলে সামলাতালে গিয়াছিলেন, সঙ্গে বিরজানন্দজিও ছিলেন। বহুকাল ব্যবধানে দুই বন্ধু একান্তে একত্র বাস করার সুযোগ লাভ করিয়া কতই না আনন্দিত হইয়াছিলেন, কত পুরাতন স্মৃতির প্রসঙ্গ চলিত। কর্মকোলাহল হইতে দূরে আসিয়া শুদ্ধানন্দজির মন স্বাভাবিকভাবেই অন্তর্জগতে বিচরণ করিতে লাগিল। এইভাবে 6 মাস কাল উভয় গুরুভ্রাতা একত্রে বেশ শান্তিতে কাটাইয়াছিলেন। 1935-এর শেষ ভাগে হিমালয় হইতে নামিবার পথে হরিদ্বারের সমীপবর্তী কনখলে অপর গুরুভ্রাতা কল্যাণানন্দের সাহচর্যেও কয়েকদিন তিনি অতিবাহিত করেন। কনখল সেবাশ্রমে স্বামীজির এই শ্রেষ্ঠ সন্তানকে তখন যথোপযুক্ত মর্যাদায় আনুষ্ঠানিক সম্বর্ধনাও জানানো হইয়াছিল। উল্লেখ বাহুল্য, স্বামী কল্যাণানন্দের উৎসাহ উদ্যোগী ছিল উহার মূলে। শুদ্ধানন্দজির উদ্দেশ্যে একটি মনোজ্ঞ অভিনন্দন গীতিও কল্যাণানন্দ রচনা করাইয়াছিলেন। প্রত্যক্ষদ্রষ্টা জনৈক সাধুর ম্লান স্মৃতি হইতে সেই গীতের যে কয়টি ছত্র উদ্ধার করা গিয়াছে তাহা এই: জ্ঞানবীর শুদ্ধচিত্ত কে তুমি সন্ন্যাসী, স্বামী বরে তব অপরূপ মেধা, বঙ্গ অনুবাদে করিলে সমাধা, যথা তুমি রহ জ্ঞানের প্রবাহ, বিচারশীল স্বভাবে বিরাজ, ইত্যাদি। উল্লিখিত স্মৃতি প্রসঙ্গ হইতে আরো জানা যায়, আয়োজিত সেই সম্বর্ধনা সভায় সাধু ব্রহ্মচারী ও অনুরাগী বৃন্দের পক্ষ হইতে যে সুন্দর সুলিখিত মানপত্রখানি পঠিত হইয়াছিল, উহাও স্বামী কল্যাণানন্দের ভাবে ও ভাষাতে গ্রথিত হইয়াছিল। উক্ত সভায় ভাষণ দানকালে কল্যাণানন্দ আবেগ ভরে স্বয়ং বলিয়াছিলেন স্বামী শুদ্ধানন্দ প্রসঙ্গে, ইনি আমাদের সবার মাথার মণি। বাস্তবিকই বিবেকানন্দ সূত্রে গাঁথা মণিমালার মাঝে শুদ্ধানন্দ ছিলেন একটি অত্যুজ্জ্বল মণি। 1936 খ্রিস্টাব্দের 24শে ফেব্রুয়ারি বেলুর মঠে বিশ্বব্যাপী শ্রী রামকৃষ্ণ শতবার্ষিকী উৎসবের উদ্বোধন হইল। ওই দিন অপরাহ্নে মঠ প্রাঙ্গণে এক ধর্মসভার অধিবেশন হয়। ভগবান শ্রী রামকৃষ্ণের জীবন ও বাণী সম্পর্কে অনেক মনীষী ব্যক্তি আলোচনা করেন। স্বামী শুদ্ধানন্দজি ওই সভায় সভাপতির আসন অলঙ্কৃত করিয়াছিলেন। সংঘ পরিচালনার সর্বপ্রকার প্রত্যক্ষ দায়িত্ব হইতে মুক্ত থাকিয়াও শুদ্ধানন্দজির শারীরিক উন্নতি আশানুরূপ হইতেছিল না। 1937-এর প্রথম দিকে মৃদু পক্ষাঘাতেও আক্রান্ত হইলেন। যাহা হোক, চিকিৎসা পথ্যাদির ফলে অচিরেই সুস্থ হইয়াছিলেন। শরীর যেমনই থাকুক, তিনি সদানন্দেই থাকিতেন। সর্বোপরি তাহার সন্ন্যাসী সুলভ সহজ নিঃসংক চিত্ততা সাধু ব্রহ্মচারী সকলকেই মুগ্ধ করিত। জনৈক অপরিচিত ব্যক্তি সহসা একদিন প্রশ্ন করিয়া বসিল, আচ্ছা মশাই, আপনি সব ছেড়ে গেরুয়া পরলেন কেন? সাদাসিধা উত্তর হইল, সকলকেই তো এই জগৎ ছেড়ে যেতে হবে। গৃহে থাকলে ওপারের ডাক শুনে যেতে বড় কষ্ট হয়, তাই সব ছেড়ে গেরুয়া পরে এখন থেকেই প্রস্তুত হয়ে বসে আছি যাবার জন্য। গুরুগত প্রাণতাই ছিল সমগ্র শুদ্ধানন্দ চরিত্রের মূল উপাদান। স্পষ্টই তিনি বলিতেন, সামান্য ইংরেজি পড়ে আমরা সব বিষয়ে সন্দেহ করতে বিশেষ শিখেছিলাম, কিন্তু স্বামীজির বাক্যে আমার কখনোই অবিশ্বাস হয়নি, কারণ তার কথা শ্রবণ মাত্রই ধ্রুব সত্য বলে দৃঢ় ধারণা হতো। আশ্চর্য গুরুর আশ্চর্য শিষ্য। অত্যাশ্চর্য শ্রদ্ধার বলেই যে তিনি দুর্বিজ্ঞেয় শ্রী রামকৃষ্ণ তত্ত্বকে অনায়াসে অবধারণ করিতে পারিয়াছিলেন, ইহারও অজস্র ইঙ্গিত আমরা তাহার পরবর্তীকালের নানা উক্তির মধ্যে পাই। স্বামীজির অস্ফুট স্মৃতিতে শুদ্ধানন্দ লিখিয়াছেন, তাহার বাক্যে পরমহংসদেব সম্বন্ধে এক নূতন আলোক পাইলাম। যে রাম, যে কৃষ্ণ, সেই ইদানিং রামকৃষ্ণ, এই কথা তিনি স্বয়ং বলিয়াছেন, এখন এই বুঝিবার চেষ্টা করিতেছি। স্বামীজির অপার দয়া। তিনি বলিয়াছেন,
এই অদ্ভুত রামকৃষ্ণ চরিত্র তোমার ক্ষুদ্র বিদ্যা বুদ্ধি দিয়ে যত দূর সাধ্য আলোচনা করো, অধ্যয়ন করো। আমি তাহার লক্ষাংশের একাংশও এখনো বুঝতে পারিনি। ও যত বুঝবার চেষ্টা করবে ততই সুখ পাবে, ততই মজবে। প্রসঙ্গত উল্লেখ্য যে প্রতিদিন স্নানান্তে কিছুক্ষণ বসিয়া শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করা শুদ্ধানন্দের আজীবন অভ্যাস ছিল। এই সূত্রে এখানে মনে পড়ে, পাটনা হইতে আগত জনৈক জিজ্ঞাসু যুবককে পরবর্তীকালে একদিন তিনি বলিয়াছিলেন, দেখো, কথামৃত খুব পড়বে, ঠাকুরের নিজ মুখের কথা সব, খুব জাগ্রত গ্রন্থ। একটি ঘটনা শোনো। পূর্ণের মনে খুব অশান্তি। একদিন ঠিক করেছেন যে সেই দিনই তিনি সুইসাইড করবেন। স্নান টান সেরে রেডি হয়ে এসেছেন, ভাবছেন একটু কথামৃত পড়ে যে পৃষ্ঠাটি প্রথম পড়বেন তাতে ঠাকুরের যা কথা আছে সেটি নিয়ে ধরাধাম ত্যাগ করবেন। কথামৃত খুলেই পড়ছেন সেই পৃষ্ঠাটি যেখানে আছে, ঠাকুর পূর্ণের জন্য চিন্তা করিতেছেন। ব্যাস, অমনি সব চেঞ্জ হয়ে গেল। তার মনে হলো, ঠাকুরই তো ভাবছেন আমার জন্য। পূর্ণের সুইসাইড করার সংকল্প ত্যাগ হলো। গুরুবাক্যে অচল বিশ্বাস এবং তাহার আদর্শে পরিপূর্ণ আত্মসমর্পণই শুদ্ধানন্দের জীবনে এক অনুপম সৌন্দর্য আনিয়া দিয়াছে। শোনা যায়, তাহার পূর্বাশ্রমের ঘনিষ্ঠ পরিচিত কোনো গোঁড়া ব্রাহ্মণ বংশীয় ব্যক্তি মঠে আসিয়া একবার তাহাকে ক্ষোভের সহিত বলিয়াছিলেন, হ্যাঁ হে সুধীর, উঁচু ব্রাহ্মণের ঘরে জন্মেও তুমি কিনা শেষে এক কায়েতকে গুরু করলে। বিন্দুমাত্র উত্তেজিত না হইয়া শুদ্ধানন্দ সজল চক্ষে জবাব দিয়াছিলেন, কায়েত কি বলছিস রে ভাই? আমি শুধু এই কথাই ভাবছি যে হায়, তিনি চাঁড়ালের ঘরে কেন এলেন না। বলিতে বলিতে তাহার কণ্ঠরুদ্ধ হইয়া গিয়াছিল, দুই গণ্ড বহিয়া অশ্রুবিন্দু গড়াইয়া আসিয়াছিল। ধন্য গুরুভক্তি! ব্রহ্মবিদ বরিষ্ঠ যুগাচার্য বিবেকানন্দের উপযুক্ত শিষ্য শুদ্ধানন্দ। একদা স্বামীজির নিজ মুখেই তিনি শুনিয়াছিলেন, গুরু কাকে বলা যায়? যিনি তোমার অন্তরের পুঞ্জীকৃত সংস্কার রাশি দেখতে পান এবং তারা ভূতকালে তোমাকে কিভাবে নিয়মিত করেছে এবং ভবিষ্যতে কোন দিকে চালাবে, অর্থাৎ তোমার ভূত ভবিষ্যৎ বলে দিতে পারেন, তিনিই তোমার গুরু। প্রসঙ্গত এখানে আমরা এমন একটি ইতিবৃত্ত স্মরণ করিতেছি যাহাতে শুদ্ধানন্দের বিচার বুদ্ধিতে শারদানন্দজি কত অগাধ ভরসা রাখিতেন সে পরিচয় যেমন আরও একবার মিলিবে, তেমনি সেই সঙ্গে শুদ্ধানন্দের অন্তর্রাজ্যেরও এক অলক্ষিত দিক উজ্জ্বল হইয়া ফুটিয়া উঠিবে। আমরা তাহার অপরিমেয় মাতৃভক্তির দিকটিকেই ইঙ্গিত করিতেছি এখানে। শ্রী শ্রী মা লীলা সংবরণ করেন 21শে জুলাই 1920। জননীর অদর্শনের পরে ভক্ত হৃদয়ে সংরক্ষিত তাহার দিব্য কথাসমূহ সংকলন করার প্রয়োজনীয়তা সকলের প্রাণেই অনুভূত হইতে থাকে এবং মায়ের একনিষ্ঠ সেবক অরূপানন্দের উদ্যোগে শ্রী শ্রী মায়ের কথা তখন সংগ্রথিত হয়। স্বামী শুদ্ধানন্দের উৎসাহ ও অনুপ্রেরণাই তখন অরূপানন্দকে শক্তি দিয়াছিল। অন্তরালের কাহিনী কিন্তু আরো অনেক। মায়ের শ্রীমুখের কথা প্রকাশের পূর্বে প্রসঙ্গচিত্রগুলি অত্যন্ত সতর্কতার সহিত সম্পাদিত হওয়া দরকার। তাই প্রস্তাব হইল, উক্ত সংকলনের সমগ্র পাণ্ডুলিপি দেখিয়া দিবেন শ্রী শ্রী মায়ের সন্তান বরিষ্ঠ শারদানন্দজি স্বয়ং। শারদানন্দজি কিন্তু সম্মত হইয়াছিলেন এক শর্তে, সুধীরও যদি আমার সঙ্গে থাকে তবেই আমার দ্বারা সম্ভব হবে। তাহাই হইয়াছিল। উদ্বোধনে প্রতিদিন সন্ধ্যায় আরাত্রিকান্তে শারদানন্দজির ঘরে ওই পাণ্ডুলিপি পাঠ হইত। শুদ্ধানন্দ সহ শারদানন্দজি একত্রে বসিয়া ওই অমীয় কথা তন্ময় হইয়া শ্রবণ করিতেন। আবশ্যক স্থলে সংশোধনাদির উদ্দেশ্যে মন্তব্য করিতেন। উল্লেখ বাহুল্য, তাহাদের উভয়ের সাগ্রহ অনুমোদনের পরে শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থাকারে মুদ্রিত ও প্রকাশিত হয়।
এখানে স্মরণীয়, শুদ্ধানন্দ ওই সময়ে একদিন মন্তব্য করিয়াছিলেন, স্বামীজি বলেছেন, ঠাকুরের এক একটি কথা অবলম্বন করে ঝুড়ি ঝুড়ি দর্শন গ্রন্থ লেখা যেতে পারে। আমি দেখছি মায়ের এক একটা কথা নিয়ে হাজার হাজার পুস্তক তৈরি হতে পারে। জ্ঞানী মাতৃভক্তের মুখে এই উক্তি গভীর তাৎপর্যদ্যোতক। এই সূত্রে এখানে উল্লেখ্য, স্বামীজি একদিন শিষ্য শুদ্ধানন্দকে লইয়া জননী সকাশে গিয়াছেন। স্বয়ং মাতৃচরণে আভূমি প্রণাম নিবেদন করিয়া শিষ্যকেও প্রণাম করিতে আদেশ করেন। শুদ্ধানন্দ প্রণাম করিয়া উঠিয়া দাঁড়াইতেই স্বামীজি ভর্ৎসনা করিয়াছিলেন, ও কি, মাকে কি করে প্রণাম করতে হয় এখনো জানলি না? এই দেখ কেমন করে করতে হয়। এই বলিয়া স্বামীজি ভূমিতে অবলুণ্ঠিত হইয়া পুনরায় শ্রী শ্রী মায়ের চরণ কমলে সাষ্টাঙ্গ দণ্ডবৎ হইলেন। শুদ্ধানন্দ তৎক্ষণাৎ শ্রী গুরুকে অনুসরণ করিয়া মাতৃচরণে পতিত হইলেন। সেদিন স্বামীজি নিজ প্রিয় শিষ্যের জ্ঞান লাভের জন্য করজোড়ে জ্ঞানদায়িনী শ্রী শ্রী মায়ের কাছে আশীর্বাদ ভিক্ষা করিয়াছিলেন। আত্মজ্ঞ শুদ্ধানন্দের জীবন ইতিহাসে ইহাও এক অনন্য সাধারণ ঘটনা। একটি ছোট ঘটনার উল্লেখ এখানে খুব অপ্রাসঙ্গিক হইবে না আশা করি। আপাত দৃষ্টে কিছু কৌতুকাবহ মনে হইলেও শুদ্ধানন্দের তত্ত্বদৃষ্টিতে শ্রী শ্রী মা কি রূপ ধরা দিয়াছিলেন তাহার একটু আভাস এই ঘটনায় মিলিবে। উদ্বোধনের কর্মী শ্রী চন্দ্রমোহন দত্ত মাতা ঠাকুরানীর বিশেষ স্নেহভাজন। নানা অছিলায় মায়ের কাছে সদা সর্বদাই তিনি যান। মায়ের দ্বার তাহার এই স্নেহগর্বিত সন্তানটির জন্য অবারিতই থাকিত। শুদ্ধানন্দ একদিন চন্দ্রবাবুকে হাসিতে হাসিতে বলিলেন, চন্দ্র, তুমি মার কাছে সর্বদা গিয়ে প্রসাদ খাও। আমি একটি কথা বলি, তুমি মাকে বলতে পারবে? চন্দ্রবাবু সগৌরবে জবাব দিলেন, কেন বলতে পারবো না? শুদ্ধানন্দ গম্ভীরভাবে বলিলেন, তুমি মাকে বলতে পারবে, মা, আমি মুক্তি চাই? চন্দ্রবাবুর আর ধৈর্য সহিল না, বলিলেন, দাঁড়ান, আমি এক্ষুনি বলে আসছি। ঘটনার পরবর্তী অংশের বর্ণনা এখানে আর না করিলেও চলিবে। যাহা হোক, চন্দ্রবাবু কিন্তু শেষ পর্যন্ত মায়ের কাছে প্রসাদই চাহিয়াছিলেন, উহা লইয়া সানন্দে ফিরিয়া আসিয়াছিলেন। অনেক চেষ্টাতেও মুক্তি চাহিতে পারেন নাই, ভুলিয়া গিয়াছিলেন। শুদ্ধানন্দজির হৃদয় মথিত করা ভাবে ও ভাষায় আঁকা অনবদ্য একখানি মাতৃ আলেখ্য আমরা তাহার জীবন সন্ধ্যায় লেখা একটি চিঠির মধ্যে পাইয়া থাকি। চিঠিটির তারিখ 17 জানুয়ারি 1938, মহাপ্রয়াণের মাত্র কয়েক মাস পূর্বে। মায়ের জীবনচরিত দেশে বিদেশে অনেকে রচনা করিয়াছেন। নানা দৃষ্টিকোণ হইতে মায়ের কত মূর্তি আজ আমাদের অবলোকনের সুযোগ হইয়াছে, কিন্তু শুদ্ধানন্দজির পত্রপটে অঙ্কিত মায়ের ওই সরল ছবিখানির তুলনা মেলে না। অনেক কারণেই উহা অদ্বিতীয়। চিঠিতে তাহার স্বতঃস্ফূর্ত মাতৃ প্রশস্তি। শ্রী শ্রী মা মাই বটে, সাক্ষাৎ জগৎ জননী। অমন সহনশীলতা, মহত্ব ও আধ্যাত্মিক শক্তিমত্তা তাঁতেই সম্ভব। বাহিরে সাধারণ স্ত্রীলোকের মতো গৃহকর্মে কুটুম্ব আশ্রিতজনের সেবায় ব্যাপৃতা থাকিতেন। তাহার করুণা ও স্নেহলাভে পাত্রাপাত্রের বিচার ছিল না। মনুষ্য, জীবজন্তু পর্যন্ত কেহই তাহার স্নেহ ও করুণা লাভে বঞ্চিত হইত না। তিনি অতিশয় লজ্জাশীলা ছিলেন। মাথায় সর্বদা দীর্ঘ ঘোমটা থাকিত। পবিত্রতার বিগ্রহরূপিণী মাকে ভারতীয় নারীর আদর্শ দেখাইবার জন্য শ্রী শ্রী ঠাকুর এবার সঙ্গে করিয়া আনিয়াছিলেন। তাহার সম্বন্ধে কত আর বলিব। এক কথায় তিনি মা, সকলের মা, সত্যকার মা ছিলেন। শ্রী রামকৃষ্ণেরই ভাব বিগ্রহ জননী সারদা দেবী শুদ্ধানন্দজির বোধ দৃষ্টিতে কোথায় অবস্থিত ছিলেন তাহা তাহার অজস্র চিন্তায় ও বাক্যে প্রকাশ পাইয়াছে। জনৈক জিজ্ঞাসু মন স্থির হইতেছে না বলিয়া তাহার কাছে আক্ষেপ করিয়া নিজের নানা দুর্বলতার কথা একদা জানাইয়াছিলেন।
অস্থির মনকে শান্ত করিবার এক আশ্চর্য সহজ ঔষধ শুদ্ধানন্দজি সেই জিজ্ঞাসুকে প্রেরণ করিয়াছিলেন। অতি সরল কথায় তিনি চিঠিতে জবাব দিয়াছিলেন, জপের সঙ্গে সঙ্গে ঠাকুর ও মা ঠাকুরানীর মূর্তি চিন্তা করিও, তাহা হইলে সহজে মন স্থির হইবে। আত্মজ্ঞ পুরুষের সহজ উপলব্ধি উৎসারিত সহজ উপদেশ এইরূপই হইয়া থাকে। 1937 ফেব্রুয়ারিতে শুদ্ধানন্দজি সহ সংঘাধ্যক্ষ নির্বাচিত হইয়াছিলেন, কিন্তু পরবর্তী বৎসরের এপ্রিলেই বিধাতার চক্র আর একবার আবর্তিত হইল। 25 এপ্রিল 1938 সংঘাধ্যক্ষ স্বামী বিজ্ঞানানন্দজি এলাহাবাদের মুঠিগঞ্জ আশ্রমে মহাসমাধি লাভ করিয়াছেন। অতঃপর 18 মে হইতে স্বামী শুদ্ধানন্দজি সমগ্র মঠ ও মিশনের সর্বাধ্যক্ষ পদে বৃত হইলেন। শ্রী রামকৃষ্ণ সন্তানগণের পরে স্বামীজির শিষ্য তিনি সর্বপ্রথম এই আসন গ্রহণ করিলেন। শুদ্ধানন্দ মহারাজ সংঘের পঞ্চম অধ্যক্ষ হইলেন। সংঘের সাধু ব্রহ্মচারীগণ নূতন মঠাধীশের নেতৃত্বে আশায় আনন্দে উৎফুল্ল হইয়া উঠিয়াছিলেন। তাহার ত্যাগোদ্দীপ্ত অনাড়ম্বর প্রেমপূর্ণ জীবন সকলকেই আকৃষ্ট করিয়াছিল। কিন্তু হায়, সংঘবিধাতার নির্বন্ধ রোধ করিবার সাধ্য কাহারও ছিল না। কে জানিত যে মাত্র 6 মাস যাইতে না যাইতেই তাহার এখানকার কার্য শেষ হইয়া যাইবে। যাহা হোক, অতি স্বল্পকালের হইলেও শুদ্ধানন্দজির অধ্যক্ষতা শ্রী রামকৃষ্ণ সংঘের সাধু ভক্তদের হৃদয়ে একটি স্থায়ী গভীর রেখা রাখিয়া গিয়াছে। হৃদয় ও মস্তিষ্কের এমন সমীকরণ যেমন শুদ্ধানন্দজির জীবনে প্রকাশ পাইয়াছিল, দ্বন্দ্বময় সংসারে সত্যই তাহা বিরল। স্বামীজির আশীর্বাদেই তাহার জীবনের সর্বতোমুখী বিকাশ সম্ভব হইয়াছিল। অদ্বৈত বেদান্তের বিচারে ও সাধনায় অহর্নিশ যুক্ত আছেন, অথচ সংসারের অতি তুচ্ছ দুঃখ বেদনাও নিজের সবটুকু হৃদয় দিয়া অনুভব করিতেন। দরিদ্র ছাত্র বা অভাবগ্রস্ত যে কোনো ব্যক্তির অবাধ গতি ছিল তাহার কাছে, এমনকি নিজের অতি প্রয়োজনীয় দ্রব্যাদি পর্যন্ত উহাদের মধ্যে বিতরণ করিয়া দিতেন, ইহাতেই তৃপ্ত হইতেন। স্বামীজি একবার তাহাকে বলিয়াছিলেন, এমন সময় আসবে যখন এক চিলিম তামাক সেজে লোককে সেবা করা কোটি কোটি ধ্যানের চেয়ে বড় বলে বুঝতে পারবে। গুরুকৃপায় শুদ্ধানন্দজির জীবনে সেবার এই উচ্চ আদর্শ যথার্থই ফুটিয়া উঠিয়াছিল। মঠের নবীন সন্ন্যাসী ব্রহ্মচারীগণের কাছে তিনি যেন স্নেহময় পিতার মতন ছিলেন, প্রাচীনদের ছিলেন তিনি যেন সহোদর জ্যেষ্ঠ ভ্রাতা। কিছুদিন ধরিয়া তিনি রক্তচাপের আধিক্যে ভুগিতেছিলেন, কিন্তু তথাপি দর্শনার্থী অধ্যাত্ম জিজ্ঞাসুর তৃষ্ণা মিটাইতে কখনো অনিচ্ছা প্রকাশ করেন নাই, অথচ গুরুর অভিমান লইয়া নহে। একদা জনৈক ভক্তিমান যুবক তাহার কৃপা প্রার্থী হইয়া বহু দূর হইতে আসিয়া মঠে বাস করিতেছে। প্রতিদিন সকাল সন্ধ্যায় তাহার চরণ প্রান্তে আসিয়া প্রাণের আরতি নিবেদন করে। একদিন সন্ধ্যায় ওই যুবকটি শুদ্ধানন্দজির সমীপে উপবিষ্ট থাকাকালেই নির্মল মহারাজ অর্থাৎ স্বামী মাধবানন্দ আসিয়া সংঘগুরুর চরণে প্রণত হইলেন। নিরভিমান শুদ্ধানন্দজি আচার্যের আসনে বসিয়াও সরল বালকের মতো সেদিন বলিয়া উঠিলেন, দেখো নির্মল, এই ছেলেটি আমার নিকট হতে দীক্ষা নিতে এসেছে, ভেবেছে আমি প্রেসিডেন্ট। দেখো বাপু, আমার নিজেরই কিছু হলো না, তোমরা এখন দীক্ষা দি দাও। ঘটনাটি আপাত দৃষ্টে সামান্য মনে হইলেও জগতের ধর্মেতিহাসে অভিমান রাহিত্যের এক পরাকাষ্ঠা নজির হিসাবে স্মরণীয়। শাস্ত্রোক্ত অভিমান সুরাপান আর প্রতিষ্ঠা সুকরিবিষ্ঠা বোধ এইরূপ আত্মজ্ঞ পুরুষের পক্ষেই সম্ভব। অলক্ষ্য আরও একটি গভীর তাৎপর্যপূর্ণ ইঙ্গিত এই ঘটনার অন্তরালে থাকিয়া গিয়াছে। যে নির্মল মহারাজকে লক্ষ্য করিয়া শুদ্ধানন্দজি একদা বলিয়াছিলেন, তোমরা এখন দীক্ষা দি দাও,
বিধাতার অলঙ্ঘ বিধানে সেই স্বামী মাধবানন্দকে উত্তরকালে গুরুর আসনে বাস্তবিকই বসিতে হইয়াছিল। শুদ্ধানন্দজির মুখোচ্চারিত একটি ক্ষুদ্র প্রাসঙ্গিক উক্তিও কালে সত্যে পরিণত হইয়াছিল। ইহা এক অনবদ্য গূঢ় ইতিহাস, শুদ্ধানন্দজির ভবিষ্যৎ দ্রষ্টৃত্বেরও পরিচায়ক। তাহার অত্যাশ্চর্য নিরভিমান ভাগবতী জীবনের তুলনা বিরল। জনৈক তরুণ একদা তাহার আত্মচরিত জানিতে চাহিলে জিজ্ঞাসু সেই যুবকটিকে তিনি লিখিয়াছিলেন, স্বামীজি ও তাহার গুরু ভ্রাতাগণের উপদেশ ও স্মৃতি আমার জীবনের একমাত্র অবলম্বন। শিষ্যপ্রতিম এক যুবককে তিনি একটি পত্রে লিখিয়াছিলেন, ঠাকুরের কাছে প্রার্থনা করি তিনি তোমার দেহ মন ভেঙে চুরে নূতন করে গড়ে দিন। তুমিও ঠাকুরের কাছে আমার জন্য প্রার্থনা করো, তাতে যেন তন্ময় হয়ে যায়, ডাইলিউট হয়ে যায়। আমার স্নেহাশীর্বাদ, প্রেমালিঙ্গন ও জীবনে মরণে অনন্ত অনন্ত ভালোবাসা জানিবে। অভিমান শূন্য এমন দরদী শুভার্থী জগতে বেশি আসেন নাই। অনুপম দরদ ঢালা আর একখানি বিস্ময়কর পত্র। তোমার বাড়ির খবর কতক অবগত হলাম। আবার লিখেছ, আপনাকে এসব জানিয়ে দুঃখের ভাগই করব না। তুমি কি জানো না আমি তোমার সুখ দুঃখের সকল কাহিনী শুনতে চাই। দুঃখ দূর করতে না পারি, একটু আহা উহু তো করতে পারি। তোমার হাত পা কেউ বাঁধেনি, তুমি নিজের হাত পায়ে দড়ি নিজে বেঁধেছ। ভয় কি? দিন কতক শখ করে বন্ধনে থাকো না, যখন শখ চলে যাবে বন্ধন খুলে বেরিয়ে পড়বে। আমার কথা একটু বিশ্বাস করো, নির্জনে বসে ভগবানকে খুব কাতর হয়ে প্রার্থনা করো, সব গোল চুকে যাবে। সহানুভূতি ও সাহস, প্রেম ও শক্তি, বিনয় ও বীর্য পত্রের প্রতি ছত্রে সমানভাবে অভিসিঞ্চিত। ব্যক্তি শুদ্ধানন্দের অগাধ হৃদয়ের পরিচয় এখানেই। এই প্রসঙ্গে জনৈক সাধুর স্মৃতিচারণার কিছু অংশ এখানে উদ্ধৃতির যোগ্য। হৃদয়স্পর্শী সেই একটি দিনের স্মৃতি, যাহা শুদ্ধানন্দ চরিত্রকে ফুটাইয়া তুলিতে যথেষ্ট সহায়তা করিবে। জীবনের শেষ অধ্যায়ে যখন তাহার স্বাস্থ্য দ্রুত ভাঙিয়া পড়িতেছিল, তখন চিকিৎসকদের পরামর্শ ছিল প্রতিদিনই তাহার পথ্যের মধ্যে কিছু পরিমাণ মাছের ব্যবস্থা অবশ্যই রাখিতে হইবে। স্বামী মাধবানন্দের নির্দেশে মঠের কোনো তরুণ ব্রহ্মচারী তাই খুব ভোরেই শালকিয়া বাজারে চলিয়া যান জিয়ল মাছ আনিবার জন্য। কিন্তু সকল ব্যবস্থাই শুদ্ধানন্দজির অজ্ঞাতসারে হইয়াছিল, কারণ তিনি পূর্বে জানিলে হয়তোবা ঐরূপ বিশেষ পথ্য গ্রহণে সম্মত হইবেন না, ইহাই ছিল ব্যবস্থাপকদের আশঙ্কা। ব্রহ্মচারীকেও তদনুরূপ সতর্ক করিয়া দেওয়া হইয়াছিল, যাহাতে সেও ওই ব্যাপারে যথেষ্ট গুরুত্ব প্রদান করে। এদিকে যথানিয়ম মঠের সাধু ব্রহ্মচারীরা সকলেই নির্দিষ্ট সময়ে সংঘাধ্যক্ষ মহারাজকে দর্শন করিয়াছেন। যাহারা নিয়মিত শাস্ত্র পাঠাদি করিতেন তাহারাও যথারীতি উপস্থিত হইয়াছেন, কিন্তু ওই নবীন ব্রহ্মচারীটি স্বাভাবিক কারণেই অনুপস্থিত। শুদ্ধানন্দজির তীক্ষ্ণ দৃষ্টিতে ইহা মোটেই এড়ায় নাই। ব্রহ্মচারী বাজার হইতে ফিরিয়া আসিলে তাহাকে ডাকাইয়া তিনি জিজ্ঞাসা করিয়াছিলেন, কি কারণে এমনভাবে সহসা শাস্ত্রপাঠ সে বন্ধ করিল। অপ্রস্তুত যুবক হতবুদ্ধি হইয়া কিছুই আর গোপন রাখিতে পারে নাই। সব শুনিয়া মঠাধীশ স্বামী শুদ্ধানন্দ আক্ষেপোক্তি করিয়াছিলেন, তুমি বাজারে গিয়েছিলে মাছ আনতে, শালকিয়া পর্যন্ত ছুটেছিলে মাছের জন্য, আমারই জন্য? ছি ছি, এই তুচ্ছ কাজের অজুহাতে তুমি একদিনের স্বাধ্যায়কে এভাবে অবহেলা করলে। কিছুক্ষণ মৌন থাকিয়া পুনরায় গম্ভীর অথচ আবেগ জড়িত কণ্ঠে বারবার বলিতে থাকেন, আমি সন্ন্যাসী। হায়, আমার জন্য আবার মাছের ব্যবস্থা! আর সেই মাছের আয়োজন করতে গিয়ে একটি সংসার ত্যাগী বৈরাগ্যবান ছেলের এইভাবে সর্বনাশ সাধন। নিজের শাস্ত্রপাঠ মনন চিন্তন সব ছেড়ে ব্রহ্মচারীর বাজারে বাজারে ঘোরা এক সন্ন্যাসীর জন্য মাছের জোগাড় করতে, ধিক, আমাকেই ধিক।
ঘটনা কিছু এখানেই শেষ হয় নাই। সজল চক্ষে তিনি ওই নবীন ব্রহ্মচারীর মুখের দিকে অপলক দৃষ্টিপাত করিতে থাকেন, যেন কতই অপরাধী তার কাছে। পরে স্বামী মাধবানন্দকেও ডাকাইয়া অন্তরের দহনকে তিনি তীব্রভাবে প্রকাশ করিয়াছিলেন। শুভানুধ্যায়ী আচার্য এবং আদর্শ সন্ন্যাসীর এক অপরূপ যুগ্ম আলেখ্য এই ক্ষুদ্র ঘটনাটিতে কি সুন্দর পরিস্ফুট। বিবেকানন্দ শিষ্য শুদ্ধানন্দের প্রকৃত ছবি ইহাই। সংঘগুরুর আসনেও তাহার এই সুপরিচিত রূপ একটুও ভিন্ন হয় নাই। 18 অক্টোবর হইতে প্রবল জ্বর, হিক্কা এবং মূত্রকৃচ্ছ্রতা প্রভৃতি জটিল উপসর্গ দেখা দিলে তিনি চিকিৎসকগণকে স্বয়ং জানাইয়া দিলেন, আর ওষুধ খাওয়ার দরকার নেই, এখন শুধু ভগবানের নাম শুনব। একজন অন্ধ নারী এই কালে দীক্ষা প্রার্থিনী হইলে মহারাজের শরীর অসুস্থ বলিয়া সেবকগণ তাহাকে ফিরাইয়া দেন। কিন্তু কি আশ্চর্য অনুকম্পা! 20 অক্টোবর অর্থাৎ দেহত্যাগের মাত্র 3 দিন পূর্বে বাঞ্ছিতা এই অন্ধ নারীর কথা অতিশয় সমবেদনার সহিত তিনি শুনিয়াছিলেন। আর্ত ভক্তের অন্তর্বেদনায় লোকহিতব্রতী সন্ন্যাসী মৃত্যুশয্যাতেও ব্যথা অনুভব করিয়াছেন। বিগত কয়েক মাস যাবৎ তিনি সর্বদাই ভগবত প্রসঙ্গ এবং শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত বা অন্য কোন শাস্ত্রাদি পাঠ ও শ্রবণে রত থাকিতেন। দেহত্যাগের পূর্ব দিন পর্যন্ত এই অভ্যাসের ব্যতিক্রম হয় নাই। অবশেষে 23 অক্টোবর 1938 পূর্বাহ্ন 8:40 শ্রী শ্রী স্বামীজির অন্তরঙ্গ সন্তান শুদ্ধানন্দ তাহার চির আকাঙ্ক্ষিত ধামে প্রয়াণ করেন। দেহত্যাগকালে তাহার বয়স 66 বৎসর হইয়াছিল। শুদ্ধানন্দজি ছিলেন স্বামীজির বাণী সমূহের জীবন্ত প্রতিচ্ছবি। মঠের নিয়মাবলীতে স্বামীজির প্রতিটি উক্তির তিনি ছিলেন সজীব ভাষ্য। এই সংঘই তাহার অঙ্গস্বরূপ এবং এই সংঘেই তিনি সদা বিরাজিত। নিয়মাবলীতে লিপিবদ্ধ স্বামীজির এই বাণী ছিল শুদ্ধানন্দের মূল মন্ত্রস্বরূপ। সংঘরূপী শ্রী রামকৃষ্ণের সেবাই ছিল তাহার সমগ্র জীবনের ধ্যান, জ্ঞান, তপস্যা। যখন উদ্বোধন সম্পাদনার কাজে অধিক রাত্রি জাগিয়া লিখিতে ও প্রুফ সংশোধনাদি করিতে হইত, তখন রাত্রি 2টা পর্যন্ত উন্নিদ্র চোখে কাজ করিয়াও তিনি কালী পূজা করার আনন্দ উপভোগ করিতেন। তাহার চোখে কর্ম আর উপাসনার কোনো ভেদরেখা আদৌ ছিল না। তাহার প্রত্যেক চিন্তায় ও আচরণে স্বামীজির ভাবগুলি যেন ফুটিয়া উঠিত। তীর্থ পর্যটনে কখনো কখনো গিয়াছেন বটে, এমনকি মানস সরোবরও পর্যন্ত গিয়াছেন, কিন্তু দীর্ঘকাল পাহাড়ে জঙ্গলে বাস করিতে তাহাকে দেখা যায় নাই বলিয়া তাহার জীবনে তপস্যার পরিমাণ কিছু কম গুরুত্বপূর্ণ ছিল না। সাধন বা তপস্যা সম্পর্কে তাহার ভাবটি বড়ই তাৎপর্যময়। তাহার স্বলিখিত একখানি পত্রের কিঞ্চিত উদ্ধৃতির মধ্যে ইহা সুন্দরভাবে ব্যক্ত হইয়াছে। জনৈক অধ্যাত্ম জিজ্ঞাসুকে তিনি লিখিতেছেন, সাধনা জিনিসটাই হচ্ছে মানুষের আভ্যন্তরীণ শক্তির সঙ্গে এনভায়রনমেন্টের স্ট্রাগল। উন্নতি করিবার সুতরাং 2টি উপায় আছে। 1, বলপূর্বক এনভায়রনমেন্ট ছাড়াইয়া নূতন অনুকূল এনভায়রনমেন্টে আপনাকে অবস্থাপিত করা, অথবা ওই এনভায়রনমেন্টের ভিতরে থাকিয়াই যথাসাধ্য উহার সহিত স্ট্রাগল করিয়া আভ্যন্তরীণ বলবীর্য সংগ্রহ করা। নতুবা যদি এনভায়রনমেন্টে গা ঢালিয়া দেওয়া যায়, তাহা হইলে মৃত্যু অনিবার্য। সর্বভূতে ব্রহ্মদর্শন এবং মানুষকে তাহার অন্তর্নিহিত ব্রহ্মত্ব উপলব্ধি করিতে সর্বপ্রযত্নে সহায়তা করাই মানব জীবনের শ্রেষ্ঠ সাধনা। বেদান্ত বিজ্ঞানের এই চরম সত্যই শুদ্ধানন্দজি তাহার শ্রী গুরুর নিকট লাভ করিয়াছিলেন। শুধু স্বীয় জীবনে ইহার অনুশীলন করিয়াই ক্ষান্ত হন নাই, অপরের হৃদয়েও এই তত্ত্বকে দৃঢ়মূল করিয়া দিতে তিনি সর্বদা সচেষ্ট থাকিতেন। তাহার এই প্রচেষ্টা কত আন্তরিক,
কত তীব্র শুভেচ্ছা মাখানো থাকিত তাহা জনৈক বিদ্যালয় শিক্ষককে লিখিত তাহার একখানি পত্রের কিছু অংশ পাঠ করিলেই অনুভব হইবে। লিখিয়াছিলেন, তুমি ছাত্রদের উপর যে সকল দোষারোপ করেছ একটু ভালো করে চিন্তা করে দেখলে বুঝবে সে দোষ ছাত্রদের নহে, তোমাদের অর্থাৎ শিক্ষকদের প্রধান দোষ। স্বামীজি একবার শিক্ষা সম্বন্ধে এক বক্তৃতায় বলেছিলেন, Education is the unfoldment of the divinity which is already in man. আর শিক্ষকদের উচিত ছাত্রদের ভিতর স্লিপিং ব্রাহ্মণকে কেন জাগরিত করতে পারছেন না এই ভেবে বিরলে অশ্রু বিসর্জন করা। মধ্যাহ্ন ভাস্করকে অবলোকন করা এক দুঃসাধ্য প্রয়াস, কিন্তু উহার প্রতিবিম্বের দিকে দেখিয়া সূর্য মহিমার কিঞ্চিত আভাস সহজেই অনুমিত হয়। শুদ্ধানন্দ প্রমুখ প্রতিচ্ছায়ার মধ্য দিয়া না দেখিলে অলৌকিক বিবেকানন্দ চরিত্র সাধারণের নিকট দুষ্প্রবেশ্য। স্বামী শুদ্ধানন্দ শ্রী ভগবৎ পাদপদ্মে নিত্যকালের জন্য মিলিত হইয়াছেন সত্য, তথাপি অলক্ষ্য প্রেরণারূপে এই বিরাট সংঘের সর্বত্রই তিনি আছেন এবং চিরকাল থাকিবেন।